আমার দিকে তাকাও। আজ এবারে সকলের সামনে তোমাকে বলতে হবে, তোমার জীবনটা তছনছ করার জন্য কে দায়ী? আমি না কাজল। হ্যাঁ, এই প্রশ্নটার একটা মীমাংসা হয়ে যাক। সবার সামনে দাঁড়িয়ে বলতো নীল, তোর জীবনটা তছনছ করার জন্য কে দায়ী? নীল, আজ তুমি আরশিকে মেনে নিয়েছো সেটা খুব ভালো কথা, কিন্তু আমাদের মনে হয় তুমি আরশিকে মেনে নিতে বাধ্য হয়েছো। নীল, নীল ধর্ম তো বলবি নীল, অভিমান করে এমন কথা বলিস না যাতে তোর বলার কারণে একটা মেয়ের জীবনটা ধ্বংস হয়ে যায়। অভিমান, অভিমানের তো কোনো জায়গায় নেই বড় মা। আর কার উপর অভিমান? কেনই বা? কিসের অভিমান বড় মা, কিসের অভিমান? এর থেকে তো বড় সত্যি আর কিছু নেই, যে আমার জীবনটা তছনছ করে দেবার জন্য ওই কাজলই দায়ী। কাজল যদি আমার জীবনে না আসতো তাহলে আমার জীবনটা এমনভাবে এলোমেলো হয়ে যেত না। ও আমার অনেক ক্ষতি করেছে বড় মা, অনেক ক্ষতি করেছে। ওর মতো এত ক্ষতি আমার আর কেউ করেনি মিনু পিসি, কেউ না। ছোটকা, আমি ওকে ছেড়ে দেব না, আমি ওকে কোনোদিনও ক্ষমা করব না। তবে হ্যাঁ, আমি আরশিকে নিয়ে এখন সুখে জীবন কাটাতে চাই। আর আপাতত আরশিকে নিয়ে আমি সুখে দিন কাটাচ্ছি। বল, আটটা গাছে তোতা পাখি বল। তুমি যদি লেখাপড়া না করো তাহলে কিন্তু তোমাকে ভালোবাসবো নি, নজেনও দেবো নি। হ্যাঁ, তুমি নজেন খাওয়া বেলায় খুব আছো, লেখাপড়া করার বেলায় নেই না। বল আগে, আটটা গাছে তোতা পাখি। আমি মায়ের কাছে যাব। আয়, মার কাছে যাবি কি লো? হ্যাঁ, বলেছি না আমি তোর মা। আমি নাচছি, খাচ্ছি, লেখাপড়া শেখাচ্ছি, কোলের কাছে নিয়ে ছুটছি, উনি যাবেন মায়ের কাছে। একদম মা করবি নি। আমি হলুম এখন থেকে তোর মা, মন থাকবে? আরে সেই সকাল থেকে তুমি ওকে নিয়ে পড়েছো, এবার তো তোমাকে চান খাওয়া করতে হবে, ওকে ছেড়ে দাও এবার। না 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 না, আগে ওকে নাবো, খাবো, ঘুম পাবো, তারপরে আমি খাবো। আমি তোমায় কেন বললুম নি ও আমার মেয়ে? আচ্ছা, তুমি কিছু বলবে? না দাদা, আমি দিদিকে চান করাবো বলে এসেছিলাম, কিন্তু দিদি কি এখন উঠবে? এসো, এদিকে এসো। আই, তুই এখন হেঁটাইছিস কেন লো? হ্যাঁ, আমি এখন নাইটাই করতে যাবো নি। আগে একে নাই খাওয়াবো, খাবো, তারপর আমি যাবো। যা দেখি এখান থেকে যা। আচ্ছা পারি, তুমি তখন থেকে কেন এমন বায়না করছো বলো তো? তুমি নিজেই তো একা ভালো করে চান করতে পারো না, তুমি ওকে কি করে চান করাবে? আয়, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? একদম দুষ্টু করবি নি বলে দিচ্ছি, তাইলে খেলনা পুতুল কিচ্ছু দেবো নি। আগে কবিতাখানা বল। ও স্যার দেখো না, কবিতাখানা শিখে গেছে, তাও ইচ্ছে করে বলছে না। বল না মাগো, বল।
করে হাসি থাক না, নিজের পেটে তো একবার না বিদ্যা তো নেই কো, মেয়েটাকে শিখুচ্ছি তাও হাসছি। না না, আমি সেজন্য হাসিনি, আমি তো তোমার ধৈর্য দেখছি গো দিদি। এ মেয়ে তো পড়াশোনা করতেই চাইছে না, আর তুমি তখন থেকে সেই ওকে এটা দেবো ওটা দেবো সেটা দেবো কত কিছু করে পড়িয়ে নিচ্ছ, আমি তাই হাসছি গো। হ্যাঁ বাপু, আমার স্যারও আমাকে এই করেই লেখাপড়া শিখিয়েছে। হ্যাঁ বল না বাপু, কবি কি সুন্দর দেখতে, দেখো স্যার ঠিক যেন পুতুলের মতো দেখতে। এবার থেকে তোমাকে আমি দল বলেই ডাকবো। ও দল দল বল না লো, কি মিথ্যে। আচ্ছা ঠিক আছে, তোমার যা খুশি তুমি তাই বলে ডেকো, কিন্তু তুমি তো সকাল থেকে ওকে আটকে রেখেছো। ওরও তো মার কাছে যেতে ইচ্ছে হয়, ওকে একটু ওর মার কাছে যেতে দাও। আমলো যাক কথা তখন থেকে কই যাচ্ছে, তোমাদের সোজা কথা কানে যায় না কো। এখন থেকে আমি হলুম গিয়ে ওর মা, এই মেয়েটা ভেলভেলেটা, আমি ওর মা তো। হ্যাঁ গো দিদি, হ্যাঁ ও তোমারই। বাবা কত ঝক্কি বলো তো ওকে নিয়ে, আর ওকে নিয়ে কাজ করাও তো খুব মুশকিল। তুমি ওকে সামলাচ্ছ, এখন আর আমার চিন্তা কি। দেখো সব কাজ আমি কত তাড়াতাড়ি করে ফেলবো, তুমি ওকে সামলাচ্ছ, এখন আর আমার কোনো চিন্তা নেই। ও স্যার ওকে না স্কুলে ভর্তি করাবো জানো। হ্যাঁ আমার না হয় হাতখানা নুলো, ভালো করে হাঁটতে পারিনি বলে জীবনে স্কুলে যেতে পারিনি কো। ওর তো সব ঠিকঠাক আছে, বলো ওকে স্কুলে নিয়ে গিয়ে পড়াবো। হ্যাঁ ও যদি পড়তে চায় তাহলে ওকে নিশ্চয়ই আমরা স্কুলে ভর্তি করাবো পারি। হায় দেখো ঠাকুরমণি, আমার স্যারের মাথা কানাই খাপ হয়ে গেছে। হ্যাঁ বলি, কোনো বাচ্চা নিজে থেকে কখনো লেখাপড়া করতে চায়? বাপ মা তাকে জোর করে স্কুলে নিয়ে যায়, জোর করে লেখাপড়া শেখায়। হ্যাঁ আমি স্কুলে যাবনি। স্কুলে যাবিনি মানে? তুই যাবিনি তো তোর ঘর যাবে, স্কুলে যাবিনি মানে? হ্যাঁ সারা জীবন গন্ডমুখ্য হয়ে থাকবি, সারা জীবন গন্ডমুখ্য হয়ে থাকবি। হ্যাঁ বাপ এতখানি লেখাপড়া জানে, তার লেখাপড়ার কোনো অন্ত নেই। তোর মা না হয় গন্তমুখ্য, বাপের বাড়ির লোকেরা সব পণ্ডিত, মায়ের বাড়ির লোকেরা সব লেখাপড়ায় দিগ্গজ, আর তুমি লেখাপড়া শিখবি না, গন্তমুখ্য হয়ে থাকবে না? হ্যাঁ গন্তমুখ্য হয়ে থাকবে। বস চুপ করে বস। দিদিটা সত্যিই মাথা খারাপ, আপন পর কোনো জ্ঞান নেই। এই দুদিনের মধ্যে আমার মেয়েটাকে কেমন নিজের করে নিয়েছে দেখো। যাকে যাক, দিদির কাছে থেকে যদি মেয়েটার কপাল খোলে তাহলে আমি বেঁচে যাই। আমি তো আর একার ইচ্ছে কোনোদিন ওকে লেখাপড়া শেখাতে পারতাম না। আমার মতো মুখ্য ওই লোকের বাড়িতে কাজ করে বেড়াতো। ভাগ্যিস দিদির বাড়িতে কাজে লেগেছিলুম, তাই না আমার মেয়েটা দিদির নজরে পড়ে ওর কপাল খালা খুলে যাচ্ছে। লোকে তুমি কিছু মনে করো না ভাই, তোমার দিদি তো জানোই একটু ছেলে মানুষ, তুমি এসবে কিছু মনে করো না। আসলে তোমার মেয়েকে দিদি খুব ভালোবেসে ফেলেছে। না না দাদা, এ আপনি কি বলছেন? বালাই ষাট, দিদির কথায় আমি রাগ করতে পারি, কিছু মনে করতে পারি? আমার মেয়েকে এত ভালো আর কেউ কখনো বেসেছে? সবাই তো আপদ বালাই বলে ঘাড় ধাক্কা দিয়ে এ দরজা থেকে ও দরজায় ঠেলেছে। ভালোবাসা কি তা তো মেয়েটা জানলই না দাদা। আমিও নানান কাজের ধান্দায় থাকতাম, কাজ না করলে খাবো কি বলুন? কতদিন হয়েছে জানেন, ওকে ঘরের ভেতর রেখে বাইরে থেকে দরজা বন্ধ করে বেরিয়ে গেছি। ফিরে এসে দেখেছি মেয়ে আমার কেঁদে কেঁদে ঘুমিয়েই পড়েছে। ভালোবাসা কি ও তো জানে না দাদা, তবু তো দিদি ওকে নিজের বলে কাছে টেনে নিয়েছে, মেয়ের মতো ভালোবাসছে। আমি আপনাদের উপর রাগ করবো দাদা? সারা জীবন আমি আপনাদের কেনা হয়ে থাকবো। এই দল দল আমার কাছে আয় আয়। তোর মা হলো গিয়ে একটা ডাইনি বুড়ি। হ্যাঁ নইলে কেউ দুধের শিশুকে দৌড় দিয়ে চলে যায় বলো? হ্যাঁ দুধের শিশুকে দৌড় আটকে দিয়ে কেউ চলে যায়? আমার খিদে পেয়েছে। ও বাবা, তোমার খিদে পেয়েছে? মা কো শোনা মা আমার, তুমি কি খাবে বলো? বলো বলো বলো, আমি তো তোমার মা হই, বলো তুমি কি খাবে মা বলো? ও স্যার দেখছো বলছে না কো। আচ্ছা পারি, আমি তোমাকে বলছি, তুমি ওকে একটা নতুন ডাক শেখাও। তুমি ওকে তোমাকে মামনি বলে ডাকতে বলো। বাজে জন্মপথ